আজকে পরিবারের অনেকের ব্যবহারে আমরা কষ্ট পাই। ছেলে কেন এমন আচরণ করছে, কন্যা কেন এমন আচরণ করছে, ভাই বোনের মধ্যে কেন এত খারাপ সম্পর্ক, বাবা মা কেন সন্তানকে ঠিকমতো মানুষ করছেন না, এই যে নানা রকম অভিযোগ আমাদের কাছে আসে, এটা উম্মার নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মুসলিম জনপদগুলো যেখানে কোরআন সুন্নাহ কিন্তু আছে, কি নাই? কোরআন সুন্নাহর অনুশাসনটা নাই। আল কোরআনের ভলিউম কিন্তু আছে, সুন্দর মলাটে হাদিসের ব্যাখ্যা এবং বইগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। যেটা নাই সেটা হচ্ছে কোরআন হাদিসের তামাসসুক, এটাকে ধারণ করা, বিশ্বাস করা, আমল করা এবং এই অনুশাসনটা মেনে চলা। ইসলাম তো আসলে শুধু বইয়ের মলাট দিয়ে হার্ড কপিটা নাজিল করেনি, তাই না? ইসলাম নাজিল করেছে মূল মেসেজ, দ্য মেসেজ অফ দ্য কোরআন, দ্য মেসেজ অফ দ্য সুন্নাহ, এবং নাজিল করেছে সেটা মানার জন্যে, সেটা সাজিয়ে রাখার জন্য নয়, সেটা নিয়ে গৌরববোধ করার জন্যও নয়। কারণ আল কোরআন এবং আস সুন্নাহ এটা মানার মধ্যেই ইতিবাচক পরিবর্তন শুরু হয় মুসলিমদের জীবনে, এবং তখন থেকেই তার সৌন্দর্যের প্রতি, মহান আল্লাহর প্রতি, মহা সত্যের প্রতি তার অগ্রযাত্রা শুরু হয়। এছাড়া আর কোনোভাবেই মুসলিম উম্মাহ অগ্রযাত্রায় সামিল হতে পারে না। আর যে পথেই আপনি যান না কেন সেটাই ভুলে ভরা, বিচ্যুতি। ফলে কোরআন সুন্নাহর এই মহা চিরন্তন পথ যদি আপনি এড়িয়ে যান, আপনার আর পথ পাবার কোনো সুযোগ থাকবে না। একটাই পথ, তাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেটা আমরা বলি, একটাই কিন্তু পথ। সরল পথ কয়টা? একটা সরল পথ। এই পথের থেকে যেদিকেই যাবেন সেটা আর সরল থাকবে না, বক্রপথ।